সুদীপ আর অপমানের জবাব দিতে এলো এবার চৌধুরী বাড়িতে অব্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবো আজকের পর্বে। সুদীপা যখন চৌধুরী বাড়িতে ফিরে আসে তখনই সুদীপাকে দেখতে পায় কায়েত। তখনই কায়েত সুদীপার কাছে দৌড়ে আসে আর বলে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আজকে আমার এই বাড়িতে এই অবস্থা হয়েছে। তুমি এই বাড়িতে আসার পর একটার পর একটা ঝামেলা লেগেই আছে। তুমি একটা অপয়া, তুমি একটা অলক্ষী, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আমি আজকে আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। তুমি আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি চাই না তুমি আর এই বাড়িতে থাকো। তুমি যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়িটা ধ্বংস হয়ে যাবে। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বলে সুদীপাকে ধাক্কা দেয় গায়ত্রী। সুদীপা পড়ে যাওয়ার আগে আদিত্য দৌড়ে এসে সুদীপাকে ধরে নেয় আর বলে, তুমি কাকে অপয়া বলছো বড়মা? সুদীপা কোনোভাবে অপয়া হতে পারে না, ও হলো এই বাড়ির লক্ষ্মী। সুদীপার অপমান কোনোভাবেই তার পিসি মেনে নিতে পারে না আর নিজেকে ধরে রাখতেও পারে না। আর সে অব্রকে জানিয়ে দেয়, তোমার মা সুদীপাকে অপমান করছে আর বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এই রকমের কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় অব্র। অব্র তখন পিসিকে বলে, কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাড়িতে ফিরে আসছি। তারপরে তৎক্ষণাৎ চৌধুরী বাড়িতে ফিরে আসে অব্র। অব্রকে সুস্থ অবস্থায় দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই সময় সকলেই খুশি হয়ে যায় আর সবাইকে অবাক করে দিয়ে সুদীপার কাছে দাঁড়ায় অব্র। আর তখন সবাইকে হুঁশিয়ারি করে জানিয়ে দেয়, আর কেউ কখনো সুদীপার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কারণ সুদীপা এখন আমার বোন হয়। তো বন্ধুরা, আজকের পর্ব এটুকুই। বাকিটা দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন।